নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। আজকে দিনের সবচেয়ে রাজনৈতিক চর্চার বিষয় একটা অন্যতম যে শোভন বৈশাখী তৃণমূল দলে ফিরছেন। সে নিয়েই বিভিন্ন নেট নাগরিক বা নেটিজেন তাদের পুরনো দলে সুস্বাগতম করলেন। অনেকে আবার বিরূপ মন্তব্য করেছেন। যাই হোক, সেই বিষয়ে আমি যাচ্ছি না। শোভন বৈশাখী কে? এদের রাজনৈতিক পরিচয় কী? সে বিষয়ে আলোচনা করা দরকার। এরা ক্ষমতায় সামলিয়েছিলেন কিন্তু তৃণমূলের সময়কালে, এবং তার পরবর্তীকালে তৃণমূলের সঙ্গে তাদের বৈরিতা এবং বিজেপিতে যোগদান, এবং দীর্ঘদিন ঘরে বসেছিলেন। কী স্বার্থে, কী উদ্দেশ্যে, সেটা কোনো রাজনৈতিক সচেতন মানুষ হয়তো বা বলতে পারবে না বা বিশ্লেষণ করতে পারবে না। বিশ্লেষণটাই একঘরেই হতে পারে। এখন তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিভিন্ন মিডিয়া ফলো করে দেখাচ্ছে, স্বাভাবিক। এর আগে কিছুদিন আগে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দার্জিলিংয়ে দেখা করেছেন এবং একটা সরকারি পদ পেয়েছেন। যাই হোক, সরকারি পদ পেয়েছেন এবং তার সঙ্গে আজকে তৃণমূলের যোগদান, এটা স্বাভাবিক। কিন্তু সেটা রাজনৈতিকভাবে যোগদান করলেন। এতদিন তাহলে কি তিনি রাজনৈতিকভাবে বিজেপির ছিলেন? এই ভাবনাটা বা এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? আপনারা ভাবুন, এরা কারা? এরা কি জনসেবক না নিজের সেবক? এরা জনসেবক না নিজের সেবক? আপনারা এর উত্তরটা খোঁজার চেষ্টা করবেন। এদের অস্তিত্বটা কীভাবে এরা ধরে রাখবে? এদের সত্তা কী? নিজস্ব সত্তা কী রয়েছে? মূলত সেটা না। জনসেবক বা রাজনৈতিক সেবক আপনি যেভাবেই যাকে বলুন, ভাবুন তো, কেউ কি নিজের পয়সায়, নিজের শ্রমের দ্বারা উপার্জিত পয়সায় জনসেবা করতে চায়? আছে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নিজের পরিশ্রম, কায়িক শ্রম, বুদ্ধি খাটিয়ে জনসেবা করছে? রাজনৈতিক নেতাদের বর্তমান অবস্থানটা আপনারা ভাবুন, কি করছে? এই জনসেবক, নাগরিক সেবক, সমাজসেবী, এই যে কিছু শব্দবর্ধ, এগুলোর মানে ভালোভাবে যদি আলোচনা করা যায় বা ভালোভাবে যদি ভাবা যায়, বাস্তবে কি তাই? রাজনৈতিক নেতারা সমাজসেবী? কোন যুক্তিতে, কোন নিরিখে, কোন বিষয়ে? সমাজসেবী সমাজের নাগরিক তাদের তাদের সেবা নেওয়ার জন্য তাদের কাছ থেকে বানিয়েছে। আপনারা এই বিষয়টা ভোটের পূর্বেই লক্ষ্য করবেন যে আমরা আপনাদের সেবা করতে চাই, তাদের সুযোগ দিন। সুযোগ চাইতে যায়। আপনি যদি ভোট না দেন বা যদি না যেতে, তাহলে সুযোগ পাবেন না তারা। এই ভাবনাগুলো জনমানুষের যত তীব্র বা জাগ্রত হবে, ততই কিন্তু এই রকম রাজনৈতিক ব্যক্তিত্বের অন্তঃসার শূন্যতা প্রকাশ পাবে। কিন্তু জনমানুষের এই ভাবনা বা এই দর্শনগুলো কিন্তু জনমানুষের এখনও প্রকটিত না। রাজনৈতিকভাবে এই জনসেবা, এটা কীভাবে যে ব্যাখ্যা চলছে সমাজে, তা সত্যিই ভাবনা অতীত। যাই হোক, এখন দেখা যাক তারা পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরছেন এবং তৃণমূল কংগ্রেসে ফিরে জনসেবাটাকে আবার কীভাবে করতে পারেন বা নিজের সেবাটাকে কীভাবে করতে পারেন, সেটাই সবাই নজর রাখুক। যারা ভাবছেন যে তৃণমূল কংগ্রেসে এসেছে এবং জনসেবা তাদের দ্বারা আরও ভালো হবে, তারাও দেখুন। আর যারা ভাবছেন যে এরা নিজের সেবা করার জন্য ক্ষমতাশালী দলের
সাথে থাকার চেষ্টা করে, তারাও দেখুন কীভাবে জনসেবা হয়। আপনারা আপনাদের মতামত এই তৃণমূল দলে যোগদান এবং তৃণমূল দলে না থাকা নিয়ে মতামত দেবেন। ধন্যবাদ।